আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। বিষয়টি হলো স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা কিভাবে শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করব তা নিয়ে আজকের ভিডিও। বর্তমান দিনে বিকাশ অ্যাকাউন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান, বাড়ির ছোটোখাটো লেনদেন, মোবাইল রিচার্জ এগুলো মূলত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়ে থাকে। যার কারণে আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থী, তো আমরা মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে, সেটা হলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ শিক্ষা বিষয়ক যাবতীয় ভিডিও, বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আমি সবার আগে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের তিনটি বিষয়ের উপরে অবশ্যই নজর রাখতে হবে। বিষয়গুলো হলো, অবশ্যই বয়স হতে হবে 14 বছরের বেশি এবং 18 বছর বয়সের কম। তারপরে আমাদের প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ। যে জন্ম সনদ যদি আমরা অনলাইনে সার্চ করি তাহলে যেন তথ্যগুলো পাওয়া যায়। তারপরে প্রয়োজন পড়বে আমাদের মা অথবা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট। যদি এই তিনটি জিনিস আমাদের থাকে তাহলে আমরা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি। তো চলো বন্ধুরা, আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলি। প্রথমেই আমাদের মোবাইলে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। যদি তোমার মোবাইলে বিকাশ অ্যাপটি না থাকে তাহলে আমরা প্লে স্টোর থেকে অবশ্যই বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেব। বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পর আমাদের প্রথম কাজ হবে, আমার অ্যাপটিতে লগ ইন করব। লগ ইন করার পরে আমাদেরকে একটি সচল নাম্বার দিতে হবে, যে নাম্বারটিতে ইতিপূর্বে কখনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি। আমরা নাম্বারটিতে অবশ্যই বসিয়ে দেব। মনে রাখতে হবে এর নাম্বারটি শিক্ষার্থীদের হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের মোবাইল নাম্বারে 6 অঙ্কের একটি ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটিতে আমরা অ্যালাউ করে দিয়ে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। সেখানে আমাদের পরিচয় দিতে হবে। পরিচয় দিতে দুটি অপশান থাকবে, একটি হলো জন্ম সনদ, আরেকটি হলো জাতীয় পরিচয়পত্র। যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র নেই, যার কারণে আমরা জন্ম সনদে ক্লিক করব। জন্ম সনদে ক্লিক করার পর আমাদের যে ডিজিটাল জন্ম সনদ রয়েছে সেটা আমরা স্ক্যান করে দেব। স্ক্যান করার সময় আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন একেবারে পরিষ্কার সুন্দরভাবে স্ক্যান হয়। এই স্ক্যান করার পরেই আমরা আমাদের তথ্যগুলো মোবাইলে দেখতে পাবো। সেখানে যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন পড়ে অবশ্যই আমরা সেটা সংশোধন করে দেব। পরবর্তী ধাপে আমরা কিছু বিষয় অ্যাড করতে হবে আমাদেরকে, যেমন লিঙ্গ, আয়ের উৎস, মাসিক আয়, পেশা কি, এগুলো আমরা ক্লিক করে করে বসিয়ে দেব। বসানোর পরে আমরা পরবর্তী ধাপে যাব। সেখানে আমাদের পিতা অথবা মাতার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব। বসানোর পরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ছবি ওঠানোর জন্য। ছবি ওঠানোর সময় আমাদের মুখমণ্ডল অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং যেন পর্যাপ্ত আলো থাকে সেরকম জায়গায় গিয়ে আমাদের মুখের ছবিটা নিতে হবে। মুখের ছবি নেওয়ার পরে আমরা সেটা সাবমিট করে দেব। সাবমিট করার পরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ওই যে পিতা অথবা মাতার মোবাইল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছিল। সেই কোডটি আমরা আমাদের মোবাইল নাম্বারে বসিয়ে দেব। বসানোর পরেই আমাদেরকে বলা হবে নতুন পিন সেট আপ করার জন্য। তো আমরা এলোমেলোভাবে বিভিন্ন সংখ্যা বসিয়ে একটি 5 অঙ্কের পিন সেট করে দেব। দর্শক, পিন সেট করার সময় অবশ্যই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে, কারণ এটা অ্যাকাউন্টের সিকিউরিটি হিসেবে কাজ করবে। এভাবে আমরা একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অ্যাকাউন্ট খুলতে গিয়ে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাতে পারো। আমরা অবশ্যই তার সমাধান করে দেওয়ার
চেষ্টা করব। আজ আর নয়, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।